আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবির ফ্যামিলি ব্লগ থেকে আমি সুমি। আজকে আমসত্ত্বা কাটতেছি। আর একটা কথা মনে পড়ে গেছে, ছোটোবেলায় আমসত্ত্বা খাওয়ার জন্য স্কুলে, মানে আগে আমসত্ত্বা স্কুলে ছিল 1 টাকা করে। আর পরবর্তীতে আবার হয়েছে 5 টাকা। এখন তো আমসত্ত্বা 10 টাকা, আবার অনেকে কেজিতেও বিক্রি করে। আগে তো কেজিতে বিক্রি, মানে মানুষ কিনতো না, পিস হিসাবে কিনতো। আমসত্ত্বাগুলো আসছে আমার শ্বশুরবাড়ি থেকে, আমার শাশুড়ি দিছে আমার বাচ্চার জন্য। এবছর আমরা যেহেতু বাড়িতে কোরবানি বাড়িতে যাইনি, ঢাকায় ছিলাম, এর জন্য আমার শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে আমসত্ত্বা, আচার, অনেক কিছু পাঠাইছে। আপনাদের ভিডিওর মধ্যে দেখাইছি আমি। আমসত্ত্বাগুলো এইভাবে পিস পিস করে রাখলে সুন্দর করে খাওয়া হয়, পরে না হলে খাওয়া হয় না। তো এখন কেটে নিতেছি আমসত্ত্বাগুলো। তাই এবার কিন্তু বাড়িতে বেশি একটা আপনার আমের ইয়াটা হয় নাই, মানে আসছে না, বৃষ্টি টিষ্টি হইলে আমগুলো সুন্দর হইতো, মানে ফলনটাও খুব ভালো হইতো আমের। কিন্তু বৃষ্টি হয় নাই বিধে এবার আমের ফলনটা ওইরকম ভালো হয় নাই, আম হয় নাই, মানে রুষ্টপুষ্ট যেটা বলে সেটা হয় নাই। অনেকেই কিন্তু মানে আবার আছে এবার ওই যে কি বলে এটাকে, আমের এক ধরনের ওটারে কি বলে, ফলি দেয়। ফলিটা আবার এরকম আমসত্ত্বার মতনই থাকে, অনেক সময় অনেক দিন ধরে থাকে। ফলি খেতেও আমার খুব ভালো লাগে, আমসত্ত্বা থেকে ফলিটা ভালো লাগে। কিন্তু আমার শাশুড়ি আমসত্ত্বাটা কেমন জানি, মানে অনেক কালো কালো লাগতেছে। কালো হওয়ার কারণ আছে যে সবাই আমসত্ত্বা দিতে পারে না। আর এই যে দেখেন কি সুন্দর, কি সুন্দর করে ইয়ে করছে, এই যে কি সুন্দর মরিচ দিয়ে আর কি টক মিষ্টি করে আপনার আমসত্ত্বাটা দিচ্ছে। কিন্তু আমার বোনের শাশুড়ি যে আবার আমসত্ত্বাটা দিচ্ছে, ওইটা আবার ভারী হয়েছে, মোটামুটি ভারী, এটাও ভারী। কিন্তু ওইটা না আবার কি সুন্দর, মানে একটু নরম নরম হয়েছে। আর এটা একদম শক্ত হয়ে গেছে আমার শাশুড়ির আমসত্ত্বা যেটা দিছে আমাদেরকে। তো সবাই কিন্তু সব জিনিস পছন্দ করে না, আবার সবাই কিন্তু সব জিনিস খেতেও ভালো লাগে না অনেকের। কিন্তু আমার মাশাআল্লাহ, আমার ছেলে টক জিনিস বলতেই পাগল। আমার ছেলে টক জিনিস অনেক পছন্দ করে। আর বিশেষ করে আমার ছেলে বেশি পছন্দ হয়েছে টমেটো ভর্তা। ও 12 মাস টমেটো ভর্তা খায়, যেটা আমারও খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে। আমসত্ত্বাগুলো আমি কেটে নিলাম, আর আপনাদেরকে একটু দেখাই যে আমসত্ত্বাগুলো কেমন হয়েছে। এই যে দেখেন, পিস পিস করে কেটে নিছি। সবাই আমার সাবির ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।